শীতকালে নলেন গুড় আর কেক না খেলে কি হয়? নমস্কার, আজ ডিম বাটার ছাড়া নলেন গুড় দিয়ে কেকের রেসিপি শেয়ার করছি। প্রথমে কেক টিনটা রেডি করে নিচ্ছি। একটা কেক টিনের মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে তার মধ্যে অল্প ময়দার গুঁড়ো ছড়িয়ে কেক টিনটার সব দিকে ময়দার গুঁড়োটা লাগিয়ে নিয়েছি। এর বদলে আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারেন। প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের 1/2 কাপ আর 1/4 কাপ মানে টোটাল 3/4 কাপ নলেন গুড়। তার সাথে দিলাম 1/2 কাপ সাদা তেল আর 1/2 কাপ দুধ। এই ৩ টে উপকরণটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে পাটালি গুড়কে আমি অল্প জল দিয়ে জাল দিয়ে নলেন গুড় তৈরি করে নিয়েছি। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। আমন্ড বাদাম, কাজু বাদাম, টুটি ফুটি আর কিশমিশ। অল্প ময়দা গুঁড়ো মাখিয়ে এগুলোকে রেখে দিয়েছি, পরে এগুলো কেকে ব্যবহার করব। তারপরে পাত্রটার উপরে ছাঁকনি বসিয়ে মেজারিং কাপে ১.৫ কাপ ময়দা দিয়েছি। প্রথমে ১ কাপ ময়দা দিয়ে আমি চেলে নিলাম। তারপর আরও 1/2 কাপ ময়দা দিয়ে চেলে নিয়েছি। কেক তৈরি করতে শুকনো উপকরণগুলো সবসময় চেলে ব্যবহার করতে হয়। কেকের উপকরণগুলো যেকোনো একটা বাটি বা কাপ মেপে ব্যবহার করবেন। হ্যান্ড হুইস্কের সাহায্যে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কেকের ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। আমার মনে হচ্ছে ব্যাটারটা খুব বেশি ঘন হয়েছে, তার জন্য 1/4 কাপ দুধ নিয়ে নিলাম। তার থেকে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। পরে দেখিয়ে দেবো কতটা দুধ আমি ব্যবহার করেছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। এটাও চেলে নিচ্ছি। অল্প দুধ দিয়ে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। বেকিং পাউডার, বেকিং সোডা মেশানোর পর আর বেশি দেরি করা যাবে না। ব্যাটারটাকে সরাসরি কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। আমি পরে যে 1/4 কাপ দুধ নিয়েছিলাম তার মধ্যে এইটুকু দুধ রয়েছে। এবার কেক টিনটাকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে হাওয়াটা বেরিয়ে যায়। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড রেখে আমি 5 মিনিট হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। তার মধ্যে কেক টিনটা বসিয়ে পাত্রটা ভালোভাবে ঢেকে দিলাম। গ্যাসের আঁচ একেবারে লোতে রাখতে হবে। 15 মিনিট বাদে পাত্রের ঢাকনাটা খুলে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে আবার ঢাকা দিয়ে আরও 30 মিনিট আমি বেক করে নিয়েছি। টোটাল 45 মিনিট পর আমি একটা কাঠি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকটা আমার তৈরি হয়ে গেছে। এই কেক তৈরি হতে প্রায় 1 ঘন্টা সময়ও লাগতে পারে। তারপর পাত্রটা ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না টিনটা ঠান্ডা হচ্ছে। তারপর একটা ছুরির সাহায্যে কেক টিন থেকে কেকটা একটু আলগা করে কেক টিনের উপরে একটা প্লেট বসিয়ে পাত্রটা উল্টে দিলেই দেখুন কেকটা সুন্দর বেরিয়ে আসবে। কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম সফট আর স্পঞ্জি হয়েছে। নলেন গুড় দিয়ে কেকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন। আজ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।